স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে কামারপুকুর জুড়ে শোভাযাত্রার আয়োজন। রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে রামকৃষ্ণ মঠ ও গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে শোভাযাত্রা। কামারপুকুর চৌমাথায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। শোভাযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের পাশাপাশি ছাত্র সমাজ ও এলাকার মানুষজন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে দিনভর ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। পাকা বাড়ি থাকলেও তৃণমূল বুথ সভাপতির নামে পাকা বাড়ি আবাসের প্রথম কিস্তির টাকাও ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সরব দলের নেতাকর্মীরা। বুথ সভাপতির দাবি তাঁর পাকা বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামবাসীদের একাংশের দাবি তৃণমূল নেতার পাকা বাড়ি রয়েছে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল নেতা বাড়ি পেয়ে থাকেন এবং এরকম লিখিত অভিযোগ জমা পড়ে তাহলে তদন্ত করে বিডিওকে জানানো হবে। কন্যাশ্রীতে দুর্নীতি, একাধিক ছাত্রের ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনায় কাঠগোড়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। কন্যাশ্রী প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনা তদন্ত করে সরকারি প্রকল্পের টাকা ছাত্রীদের পাইয়ে দেওয়ার দাবি প্রধান শিক্ষকের। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সহকারী প্রধান শিক্ষকের। ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধীদের। শান্তিপুরে ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল। উদ্বাস্তু সেলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে বিধায়ক ব্লক সভাপতি উপস্থিত থাকলেও দলীয় যোগদান অনুষ্ঠানে ব্রাত্য বিধায়ক এবং ব্লক সভাপতি। তুঙ্গে রাজনৈতিক চর্চা। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে তৃণমূলের নবশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে ব্লক সভাপতি এবং বিধায়ক উপস্থিত থাকলেও তাঁরা বেরিয়ে যাওয়ার পর হঠাৎই একটি দলীয় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অরূপ মণ্ডলের হাত ধরে। প্রশ্ন উঠছে, বিধায়ক থাকাকালীন কেন মঞ্চে যোগদান কর্মসূচি হলো না? বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তরে নিন্দার ঝড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, ঠিক তখনই পিডব্লিউডির জমি দখল করে দোকান এবং বাড়ি তৈরির ছবি ধরা পড়ল মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, পিডব্লিউডির জমি দখল করে যারা বাড়ি বানিয়েছেন তারা তৃণমূল কর্মী। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু জানান, এটি বিগ বোর্ডের জায়গা। দীর্ঘদিন ধরে বিগফিল্ড বন্ধ থাকার কারণে বেশ কিছু জমি দখল করা হয়। ভোট গ্রহণের মধ্য দিয়ে ডোমকল বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। শনিবার সকাল থেকেই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়েছিল আইনজীবীদের ভোট গ্রহণ। শনিবার বিকেলে শুরু হয় ভোট গণনা। ভোটের সভাপতি পদে জয়ী হন রবিউল ইসলাম। তিনি তার প্রতিদ্বন্দ্বী মুসা কলিমকে ৩৫ ভোটে পরাজিত করে জয়ী হন। সম্পাদক পদে জয়ী অমিতাভ চক্রবর্তী। আইনজীবী তেজবুল রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলেই খবর। হাতির হামলায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায় মৃতের নাম সিন্টু টিগ্গা। দার্জিলিংয়ে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন সিন্টু। রবিবার ভোর রাতে আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় একটি বুনো হাতি। হাতির হানায় পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ এলাকায়।